নমস্কার বন্ধুরা, বিতর্কের কেন্দ্রে নিউ টাউন। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার এসেছে 1 মাসের বেশি হয়ে গেছে, কিন্তু কিছু বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যেমন নিউ টাউন কেন্দ্রের ফলাফল। 316 ভোটে এই সিটটি জেতেন বিজেপির পীযূষ কানোডিয়া, কিন্তু অল্ট নিউজের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কি হয়েছিল এই কেন্দ্রের 164 নম্বর বুথে? স্থানীয়রা বলছেন বিজেপির বিরোধী ভোট ভ্যানিশ। পশ্চিমবঙ্গের 294টি বিধানসভার মধ্যে 292টি বিধানসভার ফলাফল ঘোষণা হয় 4 মে। বাকি দুটির মধ্যে একটি হলো ফলতা, যেখানে পুনর্নির্বাচন ঘোষণা হয়েছিল। অন্যটি হলো নিউ টাউন রাজারহাট। নিউ টাউন বিধানসভার ফলাফল ঘোষণা হয় পরের দিন, অর্থাৎ 5 তারিখ। 4 তারিখ রাতে পূর্ব নির্ধারিত 17 রাউন্ড গণনার শেষে 316 ভোটে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি। পরের দিন সকালে 18 নম্বর রাউন্ডে গোনা হয় 164 নম্বর বুথের ভোট, আর তারপরেই ছবিটি সম্পূর্ণ উল্টে যায়। শেষ পর্যন্ত ঠিক 316 ভোটে জয়ী হন বিজেপির প্রার্থী পীযূষ কানোডিয়া। মে মাসের 21 তারিখে ডিজিটাল আউটলেট স্ক্রোল একটি রিপোর্টে প্রথম প্রশ্ন তোলে 164 নম্বর বুথের ফলাফলের ব্যাপারে। এই বুথে মোট 656টি ভোট পড়ে, তার মধ্যে 637টি অর্থাৎ 97% ভোট পান বিজেপির প্রার্থী কানোডিয়া। একটি ভোট পান সিপিআইএম আইএসএফ জোট প্রার্থী সপ্তর্ষি দেব এবং 5টি ভোট যায় তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জির পক্ষে। রাজারহাটের যেই অঞ্চলে 164 নম্বর বুথ, সেটির নাম মুসলমান পাড়া, অর্থাৎ এটি একটি সংখ্যালঘু এলাকা। অল্ট নিউজ 164 নম্বর বুথের নির্বাচনী তালিকা বিশ্লেষণ করে দেখেছে যে মোট 670 জন ভোটারের মধ্যে 591 জন বা 88% মুসলিম ধর্মের মানুষ। স্বভাবতই এরকম একটি বুথে 97% ভোট বিজেপি প্রার্থীর পক্ষে কি করে গেল তা নিয়ে প্রশ্ন ওঠে। ভোটারদের সঙ্গে কথা বলতে অল্ট নিউজের টিম এই অঞ্চলে যায়। আমাদের তদন্তে উঠে এসেছে চমকে দেওয়ার মতো কিছু ডেটা। একাধিক সক্রিয় সিপিআইএম কর্মী, আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থক এবং এলাকার দীর্ঘদিনের পঞ্চায়েত বোর্ডের সদস্যরা অন রেকর্ড অল্ট নিউজকে জানান তারা এবং তাদের পরিবারের সকলে 164 নম্বর বুথে সিপিআইএম আইএসএফ জোট প্রার্থীকে ভোট দিয়েছিলেন এবং কখনোই এই বুথে ওই জোট প্রার্থী একটি মাত্র ভোট পাওয়া সম্ভব নয়। আরও ইন্টারেস্টিং বিষয় হলো এই যে পাশাপাশি দুটি বুথ 164 এবং 165-তে একই অঞ্চলের অর্থাৎ মুসলমান পাড়ার ভোটাররাই ভোট দিয়েছিলেন। কিছু কিছু ক্ষেত্রে একই পরিবারের সদস্যরাও দুটি আলাদা বুথে ভোট দিয়েছেন। তা সত্ত্বেও এই দুটি বুথের রেজাল্টে আকাশ পাতাল তফাৎ। 165তে বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র 32টি ভোট, সিপিআইএম আইএসএফ জোট পেয়েছে 299টি ভোট এবং টিএমসি পেয়েছে 290টি ভোট। তার পাশেই 164তে বিজেপি পেয়েছে 637টি ভোট। অল্ট নিউজের সঙ্গে কথা বলার সময় এই অঞ্চলের ভোটাররা বারবার এই প্রশ্ন তুলেছেন যে পাশাপাশি দুটি বুথে যেখানে একই অঞ্চলের মানুষ ভোট দিয়েছেন, সেখানের ফলাফলে এত ফারাক হয় কি করে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু সংখ্যক মানুষ যারা সিপিআইএম আইএসএফ জোট প্রার্থীকে ভোট দিয়েছেন, তাদের ভোট গেল কোথায়? শুনে নিন তারা ঠিক কি জানিয়েছিলেন অল্ট নিউজকে। তো পরে আমি দেখছি যে যখন ফর্ম 20 যখন হাতে পেলাম, তখন তাতে দেখছি যে সিপিআইএম একটা ভোট পেয়েছে, তৃণমূল 5টা, বিজেপি এই কংগ্রেস 7টা, নির্দল 1টা না 2টো এরকম পেয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। এখন কীভাবে হলো, কেমনভাবে হলো, যেহেতু এটা সংখ্যালঘু এলাকা টোটাল, আমি জানি না, যে আমিও নিজে আশ্চর্য হয়ে গেলাম। আমার পরিবারে আমাদের তো টোটাল গোষ্ঠী ধরলে অনেক ভোট, 164 হ্যাঁ 164, কিন্তু আমার নিজের পরিবারেরই মানে 8টা। আর আপনি কনফিডেন্ট হ্যাঁ যে 8 জনই হ্যাঁ সিপিএম কে দিয়েছে? হ্যাঁ 8টা ভোট, হ্যাঁ ওটা তো অবশ্যই।
এবং বহু হ্যাঁ আমাদের আমার 165 মানে একই বুথ, মানে দুটো আলাদা আলাদা, মানে একই গ্রামে। কারোর বোর আছে 164 64 কারো, আমার ওয়াইফের জন্য 165 আছে, আমার ওয়াইফে 164, আমার আছে 65। হ্যাঁ আমার 165। কিন্তু আমরা তো এখানে দীর্ঘদিন ধরো 10 বছর আমরা তো ধরো জিতেই আসছি সিপিএম থেকে, আমরা একটা সিপিএম সমর্থক। তাহলে আমরা তো বুঝতেই পারছি না, আমরা মানে 64-তে আমরা 9 ভোটে লিড করছি সিপিএম, যেহেতু আইএসএফ জোট সিপিএম, কিন্তু আবার 65, হ্যাঁ ওই তো আমি বললাম আইএসএফ সাথে সিপিএম এর জোট, কিন্তু 64-তে দেখছি যে আমরা একটা ভোট পেয়েছি। এর কারণটা কি আমরা তো এখন মাথায় ঢুকছে না। যে গত লোকসভা ভোট হয়েছিল তাতে আমাদের আইএসএফ থেকে 305টা ভোট পেয়েছিল। আমাদের দলের চেয়ারম্যান বিধানসভায় এখন জোট করেছে, জোট করে যেহেতু আমাদের দলের চেয়ারম্যান তার তো একটা আকলাখ আছে, সেই আকলাখ মেনে আমরা সিপিএম এর সঙ্গে জোট করেছে ভাইজান। আমরা সেই আকলাখ মেনে আমি একটা আইএসএফ ক্যান্ডিডেট 164 থেকে আমি ভোট দিয়েছি। আমার বাড়ি ফ্যামিলিও ভোট দিয়েছে। ভোট দেওয়ার সত্ত্বেও একটা ভোট কিভাবে পায়? আমার বাড়িতে ভোট আছে টোটাল 8টা। 164 হ্যাঁ 164-এ 8টা ভোট আছে। সেসব ভোটগুলো গেল কোথায়? সিপিআইএম আইএসএফ প্রার্থী সপ্তর্ষি দেবের সঙ্গেও অল্ট নিউজ কথা বলেছে। তিনি জানান 4 তারিখ রাত 11টা পর্যন্ত 18 নম্বর রাউন্ডের গণনার ব্যাপারে তিনি বা তার এজেন্টরা কিছুই জানতেন না। 17 নম্বর রাউন্ড গণনার শেষে টিএমসি প্রার্থী এগিয়েই ছিলেন, কিন্তু রাত 11টায় যখন তিনি গণনা কেন্দ্র ছাড়েন তখনও ইলেকশন কমিশনের পক্ষ থেকে উইনিং সার্টিফিকেট ইস্যু করা হয়নি। পরের দিন সকালবেলা বিডিও অফিস থেকে আসা একটি ফোনে সপ্তর্ষি জানতে পারেন যে ওই কেন্দ্রে কিছু কিছু রাউন্ডের পুনর্গণনা বা রিকাউন্টিং হবে। কেন রিকাউন্টিং বা কার নির্দেশে এই রিকাউন্টিং সপ্তর্ষি তা আজও জানতে পারেননি। রিকাউন্টিংয়ের খবর পেয়ে তিনি যখন গণনা কেন্দ্রে অর্থাৎ বিধাননগর কলেজে পৌঁছন, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে তার অভিযোগ, এবং টিএমসি প্রার্থীও সেখানে উপস্থিত ছিলেন না। তিনি দেখেন বিজেপি প্রার্থীর গাড়ি গণনা কেন্দ্রের বাইরে দাঁড়ানো, এবং পরে তিনি ভিডিওতে দেখেন যে পীযূষ কানোডিয়া উইনিং সার্টিফিকেট নিয়ে গণনা কেন্দ্র ছাড়ছেন। অর্থাৎ 5 তারিখ সকালের গণনায় রাজারহাট নিউ টাউন কেন্দ্রের ফলাফল আগের দিন রাত্রের শেষ আপডেটের থেকে সম্পূর্ণ পাল্টে গিয়ে বিজেপি এই আসনটিতে মাত্র 316 ভোটে জয়ী হয়। একদিকে গণনার পদ্ধতি নিয়ে এই ধোঁয়াশা, অন্যদিকে 164 নম্বর বুথে সিপিআইএম ভোটারদের ভোট কোথায় গেল এই প্রশ্ন। এই দুটি মিলিয়ে রাজারহাট নিউ টাউনের ফল নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে অনেক। নির্বাচন কমিশন কি এই প্রশ্নের উত্তর দেবে? অল্ট নিউজ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ইমেল মারফত এই অভিযোগগুলির উত্তর চেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইনি। আমরা বিজেপি এমএলএ পীযূষ কানোডিয়াকেও এই প্রশ্নগুলি করি। উনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং বলেন যারা ম্যানিপুলেশনের অভিযোগ তুলেছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। বন্ধুরা, রাজারহাট নিউ টাউনের এই 164 নম্বর বুথ নিয়ে যে প্রশ্নগুলি উঠছে সেগুলি কেবল একটি বুথের অসঙ্গতি নিয়ে নয়, বরং নির্বাচনী প্রক্রিয়ার উপর মানুষের আস্থার সঙ্গে জড়িত। এই প্রশ্নগুলির উত্তর দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। গণতন্ত্রে নির্বাচনের ফলাফল যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ হলো সেই ফলাফল নিয়ে কোনো যুক্তিসঙ্গত সন্দেহ থাকলে তার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দেওয়া। রাজারহাট নিউ টাউনের 164 নম্বর বুথের ক্ষেত্রে সেই উত্তর এখনো অধরা। একজন নাগরিক হিসেবে নির্বাচন বিষয়ে সঠিক তথ্য পাওয়া আপনার অধিকার। এই ধরনের তথ্যভিত্তিক তদন্ত, ফ্যাক্ট চেক এবং গ্রাউন্ড রিপোর্টের জন্য ফলো করতে থাকুন অল্ট নিউজকে। ধন্যবাদ।